ঠিক আছে, আমি তাহলে স্টার্ট করছি। আগের দিন আমি তোমাদের রিলেশন পড়াচ্ছিলাম। আমরা কি কি আগের দিন পড়েছিলাম? আগের দিন আমরা কি কি পড়েছিলাম? রিলেশন কাকে বলে পড়েছিলাম, রিলেশন অনেক সেট, একটা সেটের উপর রিলেশন পড়েছিলাম, কিছু এক্সাম্পল দেখেছিলাম, ইনভার্স অফ এ রিলেশন, রিলেশনের ইনভার্স দেখেছিলাম, এমটি রিলেশন দেখেছিলাম, ইউনিভার্সাল রিলেশন দেখেছিলাম, আর কি দেখেছিলাম? রিফ্লেক্সিভ রিলেশন। তোমাদের কি এইগুলোতে কোনো অসুবিধা আছে আগের দিনের পড়াতে? আগের দিনের ক্লাসে কি তোমাদের কোনো অসুবিধা আছে? আচ্ছা, তোমরা ক্লাস 12, তোমাদের ম্যাথ ক্লাসটা এখন? তোমাদের কথা কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, কি বলছো বলো। তোমাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না, খুব আওয়াজ হচ্ছে তোমাদের পাশে। হ্যাঁ, আচ্ছা। তা আগের দিনে পড়াতে তোমাদের কি কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে কেউ একজন বলো তো, রিলেশন কাকে বলে? কেউ একজন বলো, রিলেশন কাকে বলে? একটা আর, যেটা এ থেকে বি সেটের উপর রিলেশন বলবো, কখন বলবো? কেউ একজন বলো। তাহলে একটা আর কে কখন রিলেশন বলি আমরা? যখন আমরা এই এ ক্রস বি সাবসেট পাবো, সেটাই হচ্ছে আর, সেটাই হচ্ছে কি এ থেকে বি এর উপর একটা রিলেশন। এইটা তো বলেছিলাম একদিন। আচ্ছা, কেউ বলো, রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে? কখন বলবো রিফ্লেক্সিভ রিলেশন? আগের দিন তোমাদের বলেছিলাম তো রিফ্লেক্সিভ রিলেশনটা। বলো কাকে বলে রিফ্লেক্সিভ রিলেশন। আর কে কখন বলবো রিফ্লেক্সিভ রিলেশন? অন এ সেট এর উপর। বলো বলো, আগের দিন এটা পড়িয়েছিলাম, বলো। আর একটু ঠিক পরিষ্কার ভাবে বলো, তোমার কথা ঠিক বুঝতে পারছি না। এ কমায় আর এ থাকবে, তাই তো?
প্রত্যেকটা এর জন্য যেখানে এটা এর মধ্যে আছে, এ কমা এটা আরে থাকতে হবে, তাই তো? এরপর দেখো সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশনটা কি? একই রকম ভাবে একটা সেট নেবো এ, যেটা নন এমটি, একটা নন এমটি সেট নেব। এই সেটের উপরে একটা আর রিলেশন আছে, এইটাকে বলবো সিমেট্রিক। সিমেট্রিক বলবো কখন? যদি আমার এ কমা বিটা আরে থাকে, যদি এ কমা বিটা আর এর মধ্যে থাকে, তাহলে বি কমা এটাকেও আর এর মধ্যে থাকতে হবে। কিছু বলছো তোমরা? তাহলে সিমেট্রিক রিলেশনটা কি? একটা রিলেশন আর, যেটাই এ সেটের উপরে আছে, এটাকে বলবো, আরটাকে বলবো সিমেট্রিক রিলেশন। কখন বলবো? যদি থাকে, তাহলে তাহলে বি কমা এটাকেও আর এর মধ্যে থাকতে হবে। যদি কোনো একটা এ কমা বি এর জন্য যদি এটা না হয়, যদি এমন একটা এ কমা বি যার জন্য এটা হলো না, যে বি কমা এটা আর এর মধ্যে নেই, আর তাকে আমরা সিমেট্রিক বলবো না। এমন ধরো আমি নিচ্ছি, যেখানে এটা হচ্ছে আমার 2 3 5, বিটা আমার কি হচ্ছে 6, বি নয়, মানে সেট, একটা সেটের মধ্যেই বলছি। তাহলে এটা হচ্ছে আমার এটা। আর আরটা যদি এইরকম হয় যে 2,2, 2,3, 3,2, 5,2, 5,5, এইরকম। আচ্ছা, এই আরটা এই এর উপরে কি সিমেট্রিক? এই আরটা কি এই এর উপরে সিমেট্রিক? এটা কি সিমেট্রিক? আগে ভাবো যে সিমেট্রিক হতে গেলে কি হতে হবে। যদি এ কমা বিটা থাকে, একবার বলো। আমি তোমার কথা ঠিকভাবে বুঝতে পারছি না, তুমি একটু মাইকটা কাছে নিয়ে বেশি বলো। 2,3। আচ্ছা, তুমি এইটা বলছো 5,2টার কথা বলছো? হ্যাঁ, 5,2টা আরে আছে, কিন্তু 2,5টা আর নেই, তাহলে এটা সিমেট্রিক হবে না। আচ্ছা, যদি এরকম যদি হতো, তাহলে কি সিমেট্রিক হতো? তাহলে সিমেট্রিক হয়ে যেত। দেখো, 2,2 আছে, 2,2 আছে মানে এটাকে উল্টে দিতেও 2,2 আছে, তাহলে এটার জন্য হয়ে গেল। 2,3 আছে, তো কি হবে? 3,2 থাকতে হবে। 3,2 কি আছে? দেখো আছে। তাহলে এটা কি হয়ে গেল? এটা সিমেট্রিক হয়ে গেল। ঠিক আছে। এরপর হচ্ছে অ্যান্টি সিমেট্রিক। অ্যান্টি সিমেট্রিকটা কি?
অ্যান্টিসিমেট্রিটা কি হচ্ছে, একই রকম ভাবে একটা সেট এ নেব, যেটা তোমরা কথা বলো না, তোমরা তোমাদের তোমার স্কুল, তোমাদের খুব আওয়াজ আসছে, তোমরা মিউট করে রাখো। ঠিক আছে, তাহলে কি এটা হচ্ছে একটা একই রকম ভাবে একটা আর নিব, এটা হচ্ছে একটা রিলেশন, কি রিলেশন, অ্যান্টি সিমেট্রিক, অ্যান্টি সিমেট্রিক রিলেশন। আরটাকে কখন অ্যান্টি সিমেট্রিক রিলেশন করবো, এ সেটের উপর যদি সিমেট্রিকের মতন এ কমা বি যদি আর এ থাকে, আর কি থাকতে হবে, বি কমা এটাও যদি আর এ থাকে, তাহলে এ আর বিটাকে সেম হতে হবে। যখন এ কমা বিটা আর বি কমা এটা আর এ থেকে যাচ্ছে, তখনই এ কে আর বি কে সেম হতে হবে। আগেরটাতে যেমন ছিল, আরটা কি ছিল, আরটা ছিল 2, 3, 2 আর 2, 3 ছিল। দেখো এইটাতে 3, 2, 2 আছে, আবার এর উল্টোটাও আছে, সেম আছে এখানে। এইটাতে দেখো 3, 2 আছে আর 2, 3 আছে, দুটোই আছে, কিন্তু তাহলে এটা অ্যান্টিসিমেট্রিক রিলেশন ছিল না, এই আরটা অ্যান্টিসিমেট্রিক রিলেশন ছিল না, কারণ এখানে 2 আর 3 আর 2 সেম নয়। দেখো আর একটা এক্সাম্পল দিই। দেখো এখানে যদি আমি এইভাবে নিই, আরটাকে যদি এইভাবে ডিফাইন করি যে এক্স রিলেটিভ 5, কেমন ভাবে, এটা কেমন ভাবে বলছে যে আমার এক্সটা গ্রেটার ইকুয়ালস টু ওয়াই হবে, তাহলে কি বলছে যে এক্স থাকবে ওয়াই হবে। ঠিক আছে? তাহলে দেখো এক্স কমা ওয়াইটা মধ্যে আছে, আর কি আর এর মধ্যে আছে, ওয়াই কমা এক্সটাও আর এর মধ্যে আছে, এই দুটো আমি দেখলাম। এবার এক্স কমা ওয়াইটা আর এর মধ্যে থাকা মানে কি, এক্সটা গ্রেটার ইকুয়ালস টু ওয়াই, এইটার জন্য পাচ্ছি, আর ওয়াইটা এক্স এ থাকা মানে কি, ওয়াইটা গ্রেটার ইজ ইকুয়াল টু এক্স। তাহলে একটা নাম্বার যেটা গ্রেটার ইজ ইকুয়াল টু আর একটা আবার উল্টো হচ্ছে, কি হয়, কখন এটা সম্ভব, তা বলো, এইটা একসাথে হচ্ছে, এই দুটো একসাথে হচ্ছে, কখন সম্ভব, আর সমান কখন হবে, বলো, এই দুটো
কন্ডিশন একসাথে হোল্ড করে কখন? যখন আমি x ইকুয়াল টু 1 তখন এটা হয়, তাই তো? কখন তুই হয় এই দুটো যখন একসাথে হোল্ড করে, যখন x ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে? তাহলে এটা, তাহলে এই রকম ভাবে ডিফাইন থাকে যেখানে x এবং y, আর তখন সেটা অ্যান্টিসিমেট্রিক রিলেশন হয়, ঠিক আছে? কারণ আমরা দেখলাম যে x y টা যদি আর এ আছে আর y x টাও আর এ আছে, তাহলে x আর y টা সেম হচ্ছে, ঠিক আছে? এরপর হচ্ছে ট্রান্সিটিভ রিলেশন। ট্রান্সিটিভ রিলেশনটা কি? একই রকম ভাবে একটা এ নিব, এটা সেট নন এমটি সেট, একটা আর, এইটাকে বলবো ট্রান্সিটিভ রিলেশন। কখন বলবো এই আরটাকে ট্রানজিটিভ রিলেশন? কখন বলবো? যদি a কমা বিটা আর এর মধ্যে থাকে আর বি সিটাও আর এর মধ্যে আছে। যদি a কমা বি আবার বি কমা সিটা আর এর মধ্যে থাকে, তাহলে a কমা সিটাকেও আর এর মধ্যে থাকতে হবে। যদি এই দুটো কন্ডিশন হয়, তখন এইটাকেও হতে হবে, তখন বলবো আরটাকে ট্রানজিটিভ রিলেশন। কখন বলবো ট্রানজিটিভ রিলেশন? যদি আমার a আর বি কমা সি থাকে, আর সেখান থেকে আমাকে a কমা সিটাকে আর এর মধ্যে থাকতে হবে, এটা যদি হয় তখন তাকে বলবো যে ট্রানজিটিভ রিলেশন, ওই আরটাকে বলবো ট্রানজিটিভ রিলেশন। বুঝতে পেরেছো? এরপর হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে? ইকুইভ্যালেন্স বা সমতুল্যতা সম্বন্ধ কাকে বলছে? একই ভাবে যেটা নন এমটি, একটা নন এমটি সেট, একটা আর, এই রিলেশনটাকে আমি কি বলবো? ইকুইভ্যালেন্স রিলেশন। রিলেশন কখন বলবো? যদি আরটা রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয়, আর ট্রানজিটিভ হয়। যদি আরটা রিফ্লেক্সিভ হয়, ট্রানজিটিভ হয়, আরটাকে বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। তখন আরটাকে কি বলবো? ইকুইভ্যালেন্স রিলেশন। বুঝতে পেরেছো? তোমাদের কোথাও অসুবিধা আছে এত অব্দি?
তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে আমি কিন্তু তোমাদের এবার কোশ্চেন ধরবো এখান থেকে। তোমরা বলো তোমাদের যদি কোনো অসুবিধা থাকলে, তাহলে এখন বলো কি বলছো। আচ্ছা, তাহলে তোমরা একটা এবার অঙ্ক করো। দেখো এই অঙ্কটা কি বলছে, দেখো বলছে দুটো সেট, ঠিক আছে, এখানে আরটাকে ডিফাইন করে দিচ্ছে এই রকম ভাবে আর আছে। বলছে এই সম্বন্ধটা কি প্রতিসম। প্রতিসম মানে আমরা কি দেয়, সিমেট্রিক। তাহলে এটা বলছে এটা সিমেট্রিক, এই রিলেশনটা কি সিমেট্রিক হচ্ছে। বলো। এই আরটা কি সিমেট্রিক হচ্ছে। সিমেট্রিক হবে না, কেন হবে না, কি হয়েছে আরেকবার বলো। আর একবার বলো, আমি ঠিক শুনতে পাচ্ছি না তোমার কথা। আমি ঠিক তোমাদের কথাই কোনো শুনতে পাচ্ছি না, তোমরা মাইকটা একটু মুখের কাছে নিয়ে বলো, নাহলে আমি আওয়াজ পাচ্ছি না তোমাদের। আমি যে কথা বলছি মাইকে, আমি তার কথা শুনতে পাচ্ছি না। ম্যাম মানে 2 3 আছে কিন্তু 3 2 নেই, আবার 2 1 2 আছে কিন্তু 2 1 নেই, তাই এটা সিমেট্রিক হবে। হ্যাঁ ঠিক, তাহলে এখানে 1 2 আছে, কিন্তু আর এর মধ্যে আমার 2 1টা নেই, আবার আর এর মধ্যে আমার 3 হচ্ছে না, কিন্তু এখানে আরো একটা আছে 2 3 আছে, কিন্তু 3 2 নেই। থাকছে অন্যটা, অন্যটা থাকছে না, কি হতো, সবটা দেখার দরকার নেই। এইটাও আছে, আমি এটা বলে দিই। ঠিক আছে, এবার বলো এর পরেরটা দেখো কি বলছে। এটা তোমাদের আগের দিন করিয়েছিলাম। আচ্ছা, তোমরা এইটার ক্ষেত্রে বলো তো, আর এর মধ্যে কোন কোন এলিমেন্ট গুলো থাকবে। যেখানে কি বলছে যে এটা বলে দিচ্ছে এইটা 1 3 5, বিটা বলে দিচ্ছে 2 4 6, কি বলছে যে এক্স রিলেটেড টু ওয়াই, যখন এক্স ওয়াই জোড় হবে, তাহলে আর এর মধ্যে কোন কোন element থাকবে। তাহলে আর এর মধ্যে কি কোন থাকবে, এক্স ওয়াই হবে। ঠিক আছে? নিয়ে বলবো।
তাদের মধ্যে কোন কোন এলিমেন্ট গুলো আছে? তাহলে ফাইন হচ্ছে। তাহলে তোমরা একটা জিনিস দেখো যে একটা সেটে সব বিজোড় আছে, একটা সেটে সব জোড় আছে, তাহলে কি এদেরকে যোগ করলে কখনো জোড় সংখ্যা আসবে না। কিন্তু এখানে যদি জোড় সংখ্যা থাকতো আর এখানে বিজোড় সংখ্যা থাকতো, তাহলে বিজোড় হওয়ার সম্ভাবনা ছিল। পুরো বিজোড় সংখ্যা আছে, কখনো জোড় সংখ্যা হতে পারে না। এরপর দেখো, এরপর কি বলছে দেখো, যে একটা সেট করে দিয়েছে এ, যেটা কি 1 2 3 4, বলছে এই সম্বন্ধটা সংক্রমণ নয়। তাহলে কি এই 8 করে দিচ্ছে, এটা এটা কি সংক্রমণ? সংক্রমণ মানে কি? সংক্রমণ মানে ট্রানজিটিভ। ট্রানজিটিভ, তাহলে এটা কি ট্রানজিটিভ? এই 8টা কি ট্রানজিটিভ? আগে ট্রানজিটিভের সংজ্ঞাটা ভাবো, কি হতে হয়? এ কমা বি আর এ থাকে, বি কমা সি ও যদি আর এ থাকে, তাহলে এ কমা সি টা হয়। তো তাহলে এখানে দেখো এটা কি হচ্ছে এই এলিমেন্ট গুলো নিয়ে, বলো। ম্যাম এখানে 2,3 আরে আছে, 3,2 আরে আছে, কিন্তু 2,2 বা 3,3 আরে নেই, তাই সম্ভব। আরেকবার বলো, আরেকবার বলো। ম্যাম এখানে 2,3 আরে আছে, আবার 3,2 আরে আছে, 2,3 আরে আছে, আবার 3,2 আরে আছে, 3,2 আরে আছে। কিন্তু 2,2টা নেই, তাই সম্ভব হবে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটা কি তোমরা বলো তো, এটা কি সিমেট্রিক হচ্ছে? এটা কি সিমেট্রিক হচ্ছে? এটা সিমেট্রিক হচ্ছে না, কারণ দেখো এখানে 1,2টা আছে কিন্তু 2,1টা নেই, আবার 4,1 আছে কিন্তু 1,4 নেই। ঠিক আছে, এরপর দেখো, এরপরে আচ্ছা তোমাদের আমি একটা ডেফিনেশন বলি, সেটা হচ্ছে ক্ষেত্র আর পাল্লা। ক্ষেত্রটা কি? যদি আমরা সেটটা এ আর বি নিই, মানে এস হচ্ছে, তাহলে এস ওয়াই টাইপের হচ্ছে, এক্স গুলোকে ক্ষেত্র বলছে আর ওয়াই গুলোকে বলে পাল্লা। তাহলে এই এক্স গুলো হচ্ছে ক্ষেত্র, এই সমস্ত আর এর মধ্যে যদি এরকম থাকে, তাহলে এই এক্স গুলো হচ্ছে ক্ষেত্র আর ওয়াই গুলো হচ্ছে পাল্লা। এখানে কি হচ্ছে, আর ডিফাইন করে দিয়েছে, আর এ কমা 1/a, এই ধরো এলিমেন্ট গুলো নিয়ে। আর কি আরেকটা কন্ডিশন কি বলছে, একটা কন্ডিশন বলছে এক্স সব 0 আর 5 এর মধ্যে আছে। আর কি বলছে, এটা একটা অখণ্ড সংখ্যা। আচ্ছা, অখণ্ড সংখ্যা মানে কি? অখণ্ড সংখ্যা মানে কি? অখণ্ড সংখ্যা মানে কি? কি বলছো আরেকবার বলো।
তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না, তুমি আরেকবার পরিষ্কার ভাবে বলো। পূর্ণক থাকে এই স্বাভাবিক সংখ্যাকে নিলেই সেটা অখণ্ড। স্বাভাবিক সংখ্যা, তারপর কি বললে? পূর্ণক থাকে স্বাভাবিক সংখ্যা নিলেই সেটা অখণ্ড। হ্যাঁ, জিরো আর স্বাভাবিক সংখ্যাগুলো সব মিশিয়ে যেটা হয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে অখণ্ড সংখ্যা নাম্বার নাম্বার 2, 3, 4 তাহলে কি বলছে যে 0 আর 5 এর মধ্যে আছে, তাহলে আর হবে যদি আর a1/a, যেখানে 0 a 5 এর মধ্যে আছে, আর এটা বিলং করছে হোল নাম্বার। ক্ষেত্র হবে 1 2 3 4 5 আর পাল্লা হবে 1/5। আরেকবার বলো, ক্ষেত্র ক্ষেত্র কি বলছো? ক্ষেত্র হবে 1 2 3 4। 1 2 3 4, আর পাল্লা আর পাল্লা কি হবে? হবে 1 1/2 1/3 1/4। হুম, ঠিক। তাহলে কারণ আমরা বলেছিলাম যে বিম এই জন্য কি হচ্ছে, যখন আমি 1 বসাচ্ছি এটা শুধু 1, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 1। যখন 2 হচ্ছে তখন এটা হচ্ছে 1/2, যখন 3 দিচ্ছি এটা কি তখন 1/3, আর যখন 4 দিচ্ছি 1/4। জিরো, এটা 0 থেকে 5 এর মধ্যে আছে, আর এটা হচ্ছে নাম্বার বা অখণ্ড সংখ্যা। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা এই অঙ্কটা লিখবে, দেখো খাতায় লিখে নেবে অঙ্কটাকে, আমি পরের দিন এটা তোমাদের জিজ্ঞেস করবো। হ্যাঁ বলো। বলছিলাম আমাদের অন্য ক্লাস আছে, ক্লাস শেষ হয়ে গেছে, আমরা চলে যাবো। আমি বলছি তোমরা শুধু অঙ্কটা লিখে নাও, আসবে। যাচ্ছে না। তোমরা অঙ্কটাকে লিখে নাও যে আর যদি এক্স কমা ওয়াই এর সেট হয়, যেখানে এক্স কমা ওয়াইটা জেড এর আছে, আর কি এক্স মাইনাস ওয়াইটা জোড় সংখ্যা, তখন সেটা সমতুল্য সম্বন্ধ হবে বা ইকুইভ্যালেন্ট রিলেশন হবে। এটা হবে, এইটা তোমরা প্রুভ করে চেষ্টা করবে, যদি না পারো করবে। এটা লিখে নাও তোমরা, এটা তোমাদের পরের দিন জিজ্ঞেস করবো তোমরা কি কেমন ভেবেছো। ঠিক আছে, থাক, তোমরা অঙ্কটা দেখে নাও, এটা বাড়িতে ভাববে, আমি পরের দিন এটাকে জিজ্ঞেস করে তারপর নেক্সট চ্যাপ্টার ফাংশন আমি শুরু করবো।